হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইন দিস ভিডিও। আমার নাম প্রীতম কুমার। আর আজকে আমরা আমাদের পরিবেশ রসায়ন অধ্যায়ের কিছু এমসিকিউ শিখবো আর কি। তো এই এমসিকিউ এর পাশাপাশি অ্যাডমিশনের রিটেনেও আসতেও পারে, তবে যাই শিখবো অনেক ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন জায়গায় বোর্ড সহ এবং অ্যাডমিশনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমরা যা শিখবো তা হচ্ছে বিভিন্ন গ্রাফ, এবং এই গ্রাফগুলো আসে কোথা থেকে? হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা গেটসের সূত্র। এই এই যে সূত্রগুলা, এখানে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, সেখান থেকে আসলে এই গ্রাফগুলা আসতে পারে পরীক্ষায়। তো সবার প্রথমে আমরা দেখি যে বয়েলের সূত্রটা যেন কি। তো বয়েলের সূত্র হচ্ছে যে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে তবে তার চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সম্পর্কটা হচ্ছে P সমানুপাতিক 1/v। তো এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যদি কোনো একটা প্লটে, কোনো একটা হচ্ছে লেখচিত্রে P বনাম V একটা লেখচিত্র থাকে, তবে এর গ্রাফটা কেমন হবে? তো আমি প্রথমে বলি যে গ্রাফটা হবে এইরকম। তো এটা কিভাবে বুঝলা? তো দেখো, এখানে একটা জিনিস দেখা যায় যে পি এর মান যখন হচ্ছে কম, এখানে কিন্তু পি এর মানগুলো যদি দেখি আমরা 1 2 3 4, আর ভি এর মানগুলো 1 2 3 4। তো দেখো যে যদি পি এর মান কম হয়, ভি এর মানটা কিন্তু বেশি। পি এর মান কম, ভি এর মান বেশি, ঠিক আছে? এই পয়েন্টটা দেখাচ্ছে। তা এটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে পি কমলে ভি বাড়বে, ভি বাড়লে পি কমবে। আবার দেখো দেখো পি এর মান যতই বাড়ছে, পি এর মান 4 হলো, পি এর মান অনেক বেশি, তখন ভি এর মান 1, মানে অনেক কম। অর্থাৎ ধীরে ধীরে এটা কিন্তু ব্যস্তানুপাতিক ভাবে হ্রাস পেয়েছে পি এর সাথে সাথে ভি এর মানটা। তো এটা বোঝার আরেকটা উপায় আছে। পি সমানুপাতিক 1/v মানে হচ্ছে p k * 1/v। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠলে সেখানে একটা ধ্রুবক আসে। তো এখন আমরা p কে নিয়েছি x অক্ষ বরাবর, তাহলে লিখবো এখানে x, তারপর ইকুয়াল টু k এর মতো ইনটু 1/v কে নিয়েছি আমরা y অক্ষে, তার মানে কি এখানে কিন্তু y k/x এরকম একটা গ্রাফ চলে আসে। তো এই গ্রাফটা আসলে এরকম দেখতে। তো যদি বলা হয় যে p আর v এর গ্রাফ কেমন হবে, সেটা কিন্তু এমন হবে। এখন তোমাকে ধরো প্রশ্ন করা হলো এখানে এই বরাবর p আর এই বরাবর 1/v, তাহলে গ্রাফটা কেমন হবে? তো এই জিনিসটা আমরা দেখতে পারবো হচ্ছে এখান থেকে। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পারি যে p k * 1/v। এখান থেকে দেখা যায় p x অক্ষ বরাবর এবং k এর মতো, আর 1/v হচ্ছে y অক্ষ বরাবর, ঠিক আছে? তো এখান থেকে বলা যায় y k'(x). তার মানে k টা যদি এই পাশে যায়, সেটা তো একটা ধ্রুবকই থাকবে, তাই না? k যেহেতু ধ্রুবক, সেটাকে আমি k' লিখলাম, সমস্যা নেই। তো এই গ্রাফটা আমরা পাচ্ছি এখান থেকে। তো y kx, এটা y mx এর গ্রাফের মতো। এটা আমরা জানি y mx। তো সেই গ্রাফটা কি রকম? এইরকম মূলবিন্দুগামী সরল রেখা। তো সেক্ষেত্রে এই গ্রাফটা হবে এরকম একটা সরল রেখা। এটা আমরা বুঝলাম। এখন তোমরা বলো, দেখো পারো কিনা, যে এই গ্রাফটা কেমন হবে? এই বরাবর p এবং এই বরাবর pv। তো এখন এই গ্রাফটা আমরা কিভাবে করব? চাইলে ভিডিওটা পজ করে একটু ট্রাই করতে পারো। তো আমি বলি যে দেখো, এখান থেকে আমরা দেখব যে আমাদের pv = k, ভিটা এই পাশে নিলে pv = k। তার মানে কি pv এর মান অলওয়েজ কনস্ট্যান্ট। pv এর মান, ধরো k এর মান যদি 100 হয়, pv এর মান সবসময় 100। pv এর মান 100 থেকে চেঞ্জ হবে না। তার মানে কি p এর মান যাই হোক না কেন, p এর মান 1 2 3 4 তুমি যাই বসাও না কেন, pv এর মানটা কিন্তু 100ই থাকবে, 100ই থাকবে। তার মানে এই গ্রাফটা এরকম একটা x অক্ষ বরাবর x অক্ষগামী সরলরেখা হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারলে। তো মোটামুটি এগুলাই আসে। তো এরপর আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে একটু দেখি। তো
তো চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি সমানুপাতিক টি হয়, তাই না? বলো, তাই না? ভি সমানুপাতিক টি, এটা কিন্তু চার্লসের সূত্র অনুযায়ী। তো এখান থেকে বলা যায় ভি ইকুয়াল টু কেটি, ঠিক আছে? তো এখান থেকে দেখো, আমরা যদি একটা গ্রাফ আঁকি, এই বরাবর যদি টি এবং এই বরাবর যদি ভি থাকে, তাহলে টি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে এক্স এবং ভি এর জায়গায় বসাবো ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কে এক্স, তার মানে গ্রাফটা হবে এরকম। তো এটা এখন আমি আশা করি তোমরা নিজেরাই বের করতে পারো। এখান থেকে আরেক ধরনের গ্রাফ আসতেও পারে, যে তোমাদের বলা হতে পারে যে এই বরাবর হচ্ছে ভি বাই টি, এই বরাবর ভি, ঠিক আছে? তো এই গ্রাফটা কি হবে? গ্রাফটা হবে এরকম। আশা করি তোমরা জানো কারণ কি? কারণ হচ্ছে এই যে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আশা করি তোমরা বুঝো। এখন আরেকটা গ্রাফ আছে, সেটা একটু দেখাই, সেটা একটু ইন্টারেস্টিং। তো প্রশ্ন এমন হতে পারে যে এই ধরো একটা গ্রাফ, একটা লেখচিত্র, এখানে হচ্ছে টি বরাবর ভি, তো এখানে তিনটা গ্রাফ আঁকা হলো। তো একটা টি1, একটা টি2, একটা টি3। তো প্রশ্ন করা যেতে পারে যে টি1 বেশি নাকি টি3 সবচেয়ে বেশি, অর্থাৎ টি1, টি2, টি3 এটার ক্রমটা কেমন হবে। তো দেখো এটা বুঝো কিনা তোমরা। এখন আমি বলি, এখানে কিন্তু আমরা জানি ভি ইকুয়াল টু কেটি, তার মানে টি এর মান যত বেশি, ভি এর মান তত বেশি। তো এখানে দেখা যাচ্ছে এই তিনটে গ্রাফের মধ্যে টি3 এর ক্ষেত্রে কিন্তু ভি এর মানটা সবচেয়ে বেশি হয়েছে, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে তোমরা দেখতে পাবে যে এই তিনটা টি এর ক্ষেত্রে, টি3 এর ক্ষেত্রে আমরা দেখব যে ভি এর মানটা সবচেয়ে বেশি। টি2 এর ক্ষেত্রে ভি এর মান আরেকটু কম, টি1 এর ক্ষেত্রে ভি এর মান আরো একটু কম। তো এখান থেকে বলা যায় যে যেহেতু টি বাড়লে ভি বাড়ে, তাই টি3 এর মান সবচেয়ে বেশি, তারপর টি2, তারপরে টি1, ঠিক আছে? এখন বয়েলের সূত্রের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ধরন আনা যায়। যেমন ধরো এটা হচ্ছে বয়েলের গ্রাফ, এখানে হচ্ছে পি, এখানে ভি। তো ধরো এরকম একটা আর একটা গ্রাফ এরকম। তো তোমাদেরকে বলা যেতে পারে যে এটা হচ্ছে তোমার P1, P2, P3। তো তোমাকে বললো যে P1, P2, P3 এর মাঝে সম্পর্ক কি। তো দেখো যে আমরা জানি যে P = K × 1/P। এখন P এর মান যতই বাড়ছে V কমেছে, তবে P1 এর ক্ষেত্রে কিন্তু V এর মান তুলনামূলক বেশি, P2 এর ক্ষেত্রে V এর মান তুলনামূলক আরেকটু কম, এবং P3 এর ক্ষেত্রে V এর মান সবচেয়ে কম। তার মানে কি P3 এর মানটা কিন্তু সবচেয়ে বেশি। P3 এর মান যদি সবচেয়ে বেশি হয়, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী V এর সবচেয়ে কম মানটা পাবো, ঠিক আছে? P3 এর মানের জন্য আমরা V এর সবচেয়ে কম মান পাচ্ছি, তার মানে P3 সবচেয়ে বেশি। কারণ কি, P যত বাড়বে V তত কমবে, তাহলে হচ্ছে P3 > P2 > P1, এটাই। আর আছে কি চাপীয় সূত্র বা গেরো-সেকের সূত্র, ওইটা অনুযায়ী আমরা জানি যে P সমানুপাতিক T। তো এই অনুযায়ী কিন্তু গ্রাফগুলা একই ধরনের হবে, সেম গ্রাফ, কারণ এই গ্রাফে V সমানুপাতিক T, এখানে P সমানুপাতিক T, জাস্ট P এর জায়গায় V বসিয়ে দিলেই ঝামেলা শেষ। তো এখন আমরা আরেকটা ধরনে যাব। চার্লসের সূত্রে কিন্তু আরেকটা ধরন আছে, ওই ধরনটা কি বলো তো কেউ? চলো আমরা একটু দেখি। V = V0 × 1 + θ/273। এই সূত্রটা সম্বন্ধে আমরা জানি কিনা, কেউ যদি না জেনে থাকো তোমরা দেখতে পারো যে বইয়ের মধ্যে কিন্তু এই সূত্রের একটা সুন্দর ব্যাখ্যা আছে। যে কারণ হচ্ছে কি, এই সূত্রটা এমন যে
কোন একটি গ্যাসের তাপমাত্রা যখন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তখন যে 0 ডিগ্রি সেলসিয়াস যে আয়তন থাকে ওই গ্যাসটা তার 1/273 অংশ করে বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে এই সূত্রের বিবৃতি। যাক, আমি বিবৃতিতে যাব না, আমি এখান থেকে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। তো দেখো, ভি এর মান লেখা যায় v0 প্লাস v0 ইনটু θ/273। তো এখানে আমরা ভি কে ধরবো হচ্ছে y এবং থিটা কে ধরবো হচ্ছে x। তাহলে আমরা পাবো y ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, m কি? m হচ্ছে v0/273 আর c হচ্ছে v0। কারণ কি, v0 টা কনস্ট্যান্ট, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, তাই এটা একটা কনস্ট্যান্ট c। আর m হচ্ছে x এর সাথে আছে একটি সহগ, তার মানে m টি হচ্ছে ঢাল। তো এখান থেকে আমরা জানি যে y mx c এর গ্রাফ কেমন হয়, এটা কিন্তু আমরা জানি। সেই গ্রাফটা হয় এই রকম। ঠিক আছে, এটা কিন্তু y mx c এর গ্রাফ। এখন এই গ্রাফটাতে যখন আমরা x এর মান 0 বসাবো তখন y এর মান হবে c। তার মানে কি, x এর মান 0 হলে y এর মানটা হবে c। c হচ্ছে v0। আর যখন আমরা y এর মানটা 0 বসাবো তখন x এর মান কি পাবো? x এর মান পাবো এমন একটা মান যেটা কিন্তু এই যে এই এতটুকু অংশকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি x এর মানটা আসে হচ্ছে -c/m। তার মানে -c/m কে আমরা বলতে পারি -v0/v0/273। তার মানে পাচ্ছি -273। তার মানে এই মানটা হচ্ছে -273। তার মানে -273 এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের যে x এর মান অর্থাৎ গ্যাসের যে y এর মান অর্থাৎ গ্যাসের যে আয়তন, আমরা কিন্তু আয়তনকেই y ধরেছি, সেটা 0 হয়। তার মানে কি, গ্যাসের আয়তন 0 করার জন্য আমাদের -273 কেলভিন তাপমাত্রায় নিয়ে যেতে হবে। তো এই গ্রাফটা দেখানোই ছিল মূল উদ্দেশ্য। তো আমি কিন্তু হচ্ছে পরম শূন্য তাপমাত্রা রিলেটেড একটা ভিডিও বানিয়েছি অলরেডি। ওই ভিডিওতে কিন্তু এই জিনিসটা একদম ব্যাখ্যা দেওয়া আছে, একটা ভালো ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। মনে রাখবে যে এই গ্রাফগুলো কিন্তু অ্যাডমিশন এবং এইচএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি তো নরডেম কলেজে পড়েছি, নরডেমে যখন আমরা কুইজ দিতাম বা সেমিস্টার পরীক্ষা, সবসময় কিন্তু এরকম গ্রাফ আসতোই। ঠিক আছে, নরডেমের টিচারদের গ্রাফ অনেক পছন্দ, তার মধ্যে এই গ্রাফগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই ছিল এই ভিডিওতে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো। ধন্যবাদ।